যদি নির্বাচন সরকার থাকতো তাহলে দেশে এরকম পরিবেশ থাকতো না। জনাব তারেক রহমান সে এই 31 দফা শুধু আজকে যে বাস্তবায়নের জন্য মানুষের মাঝে ধরে তুলছে তা না, সে কিন্তু বিগত আরও 15 বছর আগে থেকে যে 31 দফা এটা বারবার করে বলে আসতেছে 31 দফা বাস্তবায়ন বাংলাদেশে করার জন্য। 31 দফা বাস্তবায়ন যদি বাংলাদেশের মাটিতে জাতীয়তাবাদী দল বিএনপি করতে পারে তাহলে ইনশাল্লাহ আশা করি এই দেশে এরকম থাকবে না। আপনারা জানেন নির্বাচিত কোনো সরকার বর্তমান বাংলাদেশে নাই। আপনারা দেখতেন বাংলাদেশ বর্তমানে একটা অরাজকতার দিকে যাচ্ছে, ছিনতাই ডাকাতি রাহাজানি সব চলতেছে। এটা কেন চলতেছে? একটা নির্বাচনযোগ্য একটা সরকার নেই। সেই জন্য যদি নির্বাচনযুক্ত একটা সরকার গঠন হইতো সেই ক্ষেত্রে একটা সরকার দায়ভার নিত। সেই ক্ষেত্রে বিএনপি গভর্নমেন্ট বর্তমানে কোনো নির্বাচন দিচ্ছে না। যদি নির্বাচন সরকার থাকতো তাহলে দেশে এরকম পরিবেশ থাকতো না। তাইলে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সে 31 দফা অবশ্যই বাস্তবায়ন এই দেশে যদি হয় তাহলে এই অরাজকতা মাদক ছিনতাই ডাকাতি এগুলা থাকবে না বাংলার মাটিতে। আপনারা দেখতেছেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা মাঠে সোচ্চার ছিলাম, সামনেও ইনশাল্লাহ আমরা সোচ্চার থাকব। আমরা আশা করি আমরা একতাভাবে একত্রতা ঘোষণা করে আমরা মাঠেই আছি, আমরা জনগণের পাশে আছি, জনগণের কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি। আপনারা জানেন ক্রীড়ার মাধ্যমে জনাব আমিনুল হক আমাদের শুধু ঢাকাতে না সারা বাংলাদেশে এটা ছড়াই দিতেছে। ইয়াং জেনারেশন মাদক থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই লাইন, ক্রীড়া সংঘের ভিতরে অ্যাড হওয়ার জন্য। আপনারা জানেন দারুস সালাম স্বেচ্ছাসেবক দল অনেক স্ট্রং এবং শক্তিশালী, তারা জনগণ নিয়ে ভাবে, জনগণের মাঝে সব সময় কাজ করে আসতেছে।